তিনি কোনো বড় নেত্রী নন কোনো প্রভাবশালী রাজনীতিক। তবুও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের এক অবিচ্ছেদ্য নাম ফাতেমা বেগম। দীর্ঘ ১.৫ দশক ধরে যিনি ছিলেন বিএনপি চেয়ারপারসনের ছায়াসঙ্গী, অবশেষে তার সেই নিঃস্বার্থ আনুগত্য ও সেবার স্বীকৃতি মিলল। ঘোষিত হল আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক 2026। আর এই সম্মাননায় ভূষিত হয়েছেন স্বয়ং ফাতেমা বেগম। ৮ মে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই পদকের তালিকা প্রকাশ করা হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মোট 15 জন বিশিষ্ট ব্যক্তির নামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মোট 15 জন বিশিষ্ট ব্যক্তির সাথে নাম ঘোষণা করা হয়েছে ফাতেমা বেগমের। বেগম জিয়ার প্রতি তার দীর্ঘদিনের মমত্ববোধ আর বিশ্বস্ততার প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ সম্মাননা। ফাতেমার জন্ম ভোলা জেলায়। খুব সাধারণ এক পরিবার থেকে ভাগ্যের অন্বেষণে ঢাকায় আসায় এই নারী 2009 সালে কাজ শুরু করেন খালেদা জিয়ার বাসভবনে। অতি অল্প সময়ে তিনি হয়ে ওঠেন বিএনপি চেয়ারপারসনের পরিবারের একজন সদস্যের মতো। বিশেষ করে খালেদা জিয়ার 2 ছেলে তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকো যখন দেশের বাইরে কিংবা কারাগারে ছিলেন, তখন ফাতেমাই ছিলেন খালেদা জিয়ার একমাত্র ভরসা। ফাতেমার জীবনের সবচেয়ে বড় ত্যাগের মুহূর্তটি আসে 2018 সালের 8 ফেব্রুয়ারি। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা পেয়ে যখন খালেদা জিয়াকে নাজিমুদ্দিন রোডের নির্জন কারাগারে নেওয়া হয়, তখন ফাতেমা তাকে একা ছাড়েননি। নিজে কোনো অপরাধ না করেও শুধুমাত্র প্রিয় নেত্রীর সেবা করার জন্য আদালতের অনুমতি নিয়ে স্বেচ্ছায় কারাবরণ করেন তিনি। অসুস্থ নেত্রীর ওষুধ খাওয়ানো থেকে শুরু করে হাত ধরে হাঁটিয়ে নেওয়া সবই করেছেন ফাতেমা। বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর মানসিকভাবে ভেঙে পড়লেও থেমে থাকেননি ফাতেমা। জিয়া পরিবারের প্রতি তার টান অটুট। জানা গেছে তিনি বর্তমানে খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানের সহকারী হিসেবে কাজ করছেন। অর্থাৎ পরিবারের 3য় প্রজন্মের ছায়াসঙ্গী হিসেবেও নিজেকে বিলিয়ে দিয়েছেন তিনি। রাজনীতিতে ক্ষমতার দাপট আর সুযোগ সুবিধার পেছনে যখন সবাই ছোটে, তখন ফাতেমা বেগমের এই দীর্ঘদিনের নিঃস্বার্থ সেবা এক বিরল দৃষ্টান্ত। আর সেই ত্যাগের এই স্বীকৃতি নিঃসন্দেহে বেগম জিয়ার সমর্থকদের মনে এক বিশেষ জায়গা করে নেবে। এই সম্মাননা সম্পর্কে আপনার মতামত কি? কমেন্টে আমাদের জানান। আর নিত্য নতুন সব খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।